আমরা বিশ্বাস করি যার যার আকীদা আপন জায়গায় থাকবে। আমরা বিশ্বাস করি যার যার বিশ্বাস আপন জায়গায় থাকবে। আমরা বিশ্বাস করি যার যার মাসলাক আপন জায়গায় থাকবে। আমরা বিশ্বাস করি যার যার আমল আপন জায়গায় থাকবে। যার যার আকীদা আপন জায়গায় ঠিক রেখে, যার যার আদর্শ আপন জায়গায় ঠিক রেখে, যার যার মাসলাক আপন জায়গায় ঠিক রেখে, যার যার মাশরাব আপন জায়গায় ঠিক রেখে বাংলাদেশ থেকে অপশাসন দূর করার জন্য, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে টেন্ডারবাজকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে বিদেশের দালালদেরকে দূর করার জন্য, দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদেরকে দূর করার জন্য, ধর্ষকদেরকে দূর করার জন্য, যারা আমার বোনকে ধর্ষণ করে, যারা আমার মাকে ধর্ষণ করে, যারা আমার মেয়েদেরকে ধর্ষণ করে, ওই দর্শকদের তালকে তাড়িয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। তাহলে এবার এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেই সংগঠন শিকড় থেকে কাজ করছে ওই সংগঠনের নাম জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আপনারা দেখেছেন দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আগে আপনারা বলতেন যে আহারে হুজুররা যদি সবাই একসাথে বসতো তো বাংলাদেশের সব ঘরানার আলেমদেরকে এক মঞ্চে এনে এক ভাষায় কথা বলা, এক সুরে কথা বলা, যেই সংগঠন বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে সেই সংগঠন হলো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সুতরাং এটা দেশব্যাপী একটা সংগঠন। বিভিন্ন জায়গায় বিভিন্ন উলামা পরিষদ আছে, ইমাম উলামা পরিষদ আছে। কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। ওনারা স্থানীয়ভাবে কাজ করবে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জাতীয়ভাবে সারা দেশের সব জায়গায় কাজ করবে। আসেন এবার আমি আমাদের মূল আলোচনায় যাই। আসেন তো আমার সাথে আপনারা। আমি দুইটা কথা বলবো, ভালো করে বুঝবেন। এই শতাব্দীতে আমাদের পরাজয়ের মৌলিক জায়গাটা কোথায়? দেখেন, আমাদের শত্রুর সাথে লড়াই হয় দুই ভাগে। এক ভাগ লড়াই হয় অস্ত্র দিয়ে, যেটাকে আমরা জিহাদ বলি, যেটাকে আমরা কিতাল বলি, যেটাকে আমরা যুদ্ধ বলি। কিয়ামত পর্যন্ত ইসলামের শত্রুর সাথে আমাদের যুদ্ধ চলছে, চলবে ইনশাআল্লাহ। আপনারা ভয় পান? ভয় পান? মুসলমানকে ভয় পাওয়ার জাতি ওই আমেরিকাকে আর ভয় পাওয়ার দিন শেষ, ভারতকে ভয় পাওয়ার দিন শেষ। তারা আপনার শান্তির কথা বলে আফগানিস্তানকে নিঃশেষ করে দিতে চায়, তারা শান্তির কথা বলে ইরাকে বোমা ফেলে, তারা শান্তির কথা বলে আফগানিস্তানে বোমা ফেলে, তারা শান্তির কথা বলে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে বোমা ফেলে। এটা সন্ত্রাসী হয় না? আর মুসলমানরা জিহাদের কথা বললে, মুসলমানরা কিতালের কথা বললে তারা আমাদেরকে সন্ত্রাসী বানাবে, তারা আমাদেরকে জঙ্গি বানাবে। এখন সন্ত্রাসী বানাইতে আসলে ওই সন্ত্রাসী ভর্তা বানায় খাওয়াই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জিহাদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওই যে বদরের আগেও ছোট ছোট যুদ্ধ হয়েছিল, কিন্তু ইসলামের প্রথম বড় যে যুদ্ধ হয়েছিল ওইটার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ থেকে জিহাদ শুরু হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত যুদ্ধ পর্যন্ত কাফেরদের সাথে আমাদের লড়াই চলছেই চলবে ইনশাআল্লাহ। একটা যুদ্ধ হলো অস্ত্রের যুদ্ধ। ভালো করে বুঝবেন, জেনজি ভালো করে শুনবেন, এখানে জেনজি বেশি, ভালো করে শুনবেন। একটা যুদ্ধ হলো অস্ত্রের যুদ্ধ। আল্লাহর জাতের কসম করে বলি, অস্ত্রের যুদ্ধে তারা কখনো আমাদের সাথে পারে নাই, এখনো পারছে না, সামনেও পারবে না। আপনি দেখেন এই যুগে আমাদের অস্ত্র কম। পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে এর ভিতর জাজিরাতুল আরবের রাষ্ট্র ক্ষমতায় যেগুলো বসে আছে এগুলা সব আমেরিকার কেনা গোলাম। আপনি দেখেন আরবের সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে, আপনি কই গেছেন? দুবাইতে আমেরিকান ঘাঁটি আছে, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, বাহরাইনে আমেরিকার ঘাঁটি আছে, কুয়েতে আমেরিকার ঘাঁটি আছে, সব আমেরিকার ঘাঁটি জাজিরাতুল আরবে। আপনি চিন্তা করেন। আপনি এদিকে দেখেন পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে শুধুমাত্র একটা মুসলিম রাষ্ট্র আছে যেটা হলো পারমাণবিক শক্তির অধিকারী, এটার নাম পাকিস্তান। পাকিস্তানের অ্যাটম বোম আছে, আমাদের বাংলাদেশের কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের দুইটা আছে, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা আর আরেকটা হলো রটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আর কিচ্ছু নাই। এই গত 52 বছর বাংলাদেশের যারা শাসন করেছে এই দেশের প্রতি তাদের মায়া নয়, এরা ভারতের দালাল বেশিরভাগ। দুই একজন দেশপ্রেমিক শাসক ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, আর বেশিরভাগ ভারতের দালাল। এই জন্য দেখেন সব দেশ আধুনিক সমরাস্ত্রে এগিয়ে গিয়েছে, আর বাংলাদেশে কি করে? শাহবাগ গিয়া মোমবাতি জ্বালায়, শিখেছে। বাংলাদেশে কি করে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুনেন, এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নাম শুনেন নাই? তিনি ব্রিটিশকে কি বলেছিলেন? শালা দেশ ছাড়বি কিনা বল, শালা দেশ ছাড়বি কিনা বল, না হইলে কিলের চুটে হাড় করিব জল, মানে কিলাইয়া হাড্ডি ভাঙ্গা ফেলামো। রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। এরপরে শুনেন, বাংলাদেশে যখন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার সিদ্ধান্ত হলো, এটার বিরুদ্ধে যে সকল মানুষ অবস্থান নিয়েছিল তার ভিতর অন্যতম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে দেখেছে ঢাকা ভার্সিটি যদি ঢাকায় হয়, মুসলমান সন্তানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমান সন্তানরা শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা চায় নাই, এজন্য সে বিরোধিতা করেছে। এই বাংলাদেশের বিরোধী ব্রিটিশের দালাল এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, এটা ভারতীয় দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমরা এটা মানি না। আমাদের জাতীয় সঙ্গীত এটা মানি না, পরিষ্কার কথা। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা দেখেছেন আমাদের জেনজি মাঠে নেমেছিল, আমরাও নেমেছিলাম। তখন কাজী নজরুল ইসলাম পুরো বিপ্লবে আমাদের সাথে ছিলেন। বাজিজাদা মামা বাদরে মামা শির উঁচু করি, এরপরে উনার কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজমা দল, নিম্নে উতলা ধরণী তল, এরকম অনেক বিদ্রোহী কবিতা দিয়ে, অনেক বিদ্রোহী সঙ্গীত দিয়ে পুরো জুলাই বিপ্লবে কাজী নজরুল আমাদের সাথে ছিলেন। বাংলাদেশের দেয়ালে 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 আমাদের জেনজি এই তারুণ্য গ্রাফিতি এঁকেছিল গত বছর। আপনি গ্রাফিতিগুলো খেয়াল করবেন, সব জায়গায় কাজী নজরুল ইসলামকে পাবেন। পুরা জুলাই বিপ্লবের কোথাও কেউ কখনো ভুলেও রবীন্দ্রনাথের কোনো কবিতাও পাঠ করেনি, কোনো গানও পাঠ করেনি। সুতরাং রবীন্দ্রনাথ বাংলাদেশে কখনো প্রাসঙ্গিক না। ওই রটার আমার সোনার বাংলা দিয়ে আর কথিত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই বাংলাদেশের মানচিত্র আপনি রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের মানচিত্র যদি আপনি রক্ষা করতে চান, ভারতের আধিপত্যবাদকে যদি আপনি পরাজিত করতে চান, দিল্লির দাসত্বের নাগপাশ যদি ছিন্ন করতে চান, ওই দিল্লিকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, ভারতের দালালদেরকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, দেশপ্রেমিক ইসলামী শক্তিকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, যারা সমরাস্ত্রে বাংলাদেশকে এগিয়ে নেবে। নচেত এক দালাল যাবে, এর চেয়ে বড় দালাল আসবে। ঠিক না বেটি? এই যুগে মুসলমানদের কিচ্ছু নাই, ভালো করে বুঝেন যুবকরা। এই যুগেও যদি ভারত আমাদের সাথে লাগে, আমরা কি ছেড়ে দিব? কথা বলে না কেন? আপনি দেখেন এই যুগেও যত জায়গায় মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে, সব অসম যুদ্ধ। একদিক থেকে আমেরিকা, আরেক দিক থেকে আফগানিস্তান। বলেন আফগানিস্তান জিতছে না আমেরিকা জিতছে? আফগানিস্তানের নামটা নিতে ভয় লাগে। আরে বেটা, তারা যদি এই দেশকে, তারা যদি ইউরোপের কথা বলতে পারে, তারা যদি ইউরোপের কথা বলতে পারে, তারা যদি আমেরিকার কথা বলতে পারে, তারা যদি চীনের কথা বলতে পারে, তারা যদি রাশিয়ার কথা বলতে পারে, আমরা আল ইমারাতুল ইসলামী আফগানিস্তানের কথা গলা খুলে বলবো ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আফগানিস্তানের সাথে আমেরিকার লড়াই অসম লড়াই। মুসলমানরা জিতছে না হারছে? কথা বলেন না কেন? আচ্ছা দেখেন, পৃথিবীর অন্যতম পরাশক্তি ইসরায়েল, সারা দুনিয়ার এই আরবের গাদ্দাররা মনে করে এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আচ্ছা বলেন, হামাসকে তারা পরাজিত করতে পারছে? বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। যুবকরা প্রস্তুতি নেন, খেলা হবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? বলেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে। ইসরায়েলের ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল আধিপত্যবাদকে পরাজিত করে পৃথিবীর সকল মজলুম মুসলমানদের আবার বিজয়ের পতাকা উড্ডীন করার সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের মুসলমান আপনারাও প্রস্তুতি নেন, বাংলাদেশের যুবকরা আপনারাও প্রস্তুতি নেন, বাংলাদেশের তরুণরা আপনারাও প্রস্তুতি নেন, দেশপ্রেমিক মুসলমানরা প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আসেন কথা শুনেন, কথা শুনেন। এই বুদ্ধিবৃত্তিক একটা লড়াই হলো অস্ত্রের যুদ্ধ। এই অস্ত্রের যুদ্ধে তারা কখনো আমাদের সাথে পারেনি, এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। বলেন। এখন আরেকটা যুদ্ধ আছে, বুদ্ধির যুদ্ধ। এটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি? বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এটা কি, এটা বোঝাতে হলে আগে আমি একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু
ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মারা শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরাইন, আমার উম্মারা সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। প্রত্যেকটা কাজে মুসলমান ফলো করবে কাকে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন লা সালাকতুমু। ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গু খায়, মুসলমানরা খাবে। ইহুদি খ্রিস্টানরা যদি পেশাব খায়, মুসলমানরা পেশাব খাবে। ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া জামা পরে, মুসলমানরা ছেঁড়া জামা পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে, মুসলমানরা ল্যাংটা থাকবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে নাচাবে, মুসলমানরা ওইভাবে নাচবে। ইহুদি খ্রিস্টানরা যা করার কথা বলবে, মুসলমানরা তা করবে। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা থাকবে না, মুসলমানদের কিবলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না। মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সাহাবা একরাম থেকে দূরে সরে যাবে। মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দিকে এত বেশি ঝুঁকবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে।